আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে রেসিপি একটা লিখে আসি, দেখতে পাচ্ছেন। চাল কুমড়া দিয়ে আমি ডাউল বানাবো। ডাউলগুলো আমি 1 ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন রসুন নিয়েছি, চাল কুমড়াগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন একটা প্যান চড়াচ্ছি, কড়াইতে আমি ফ্রাই প্যান, এটাতে আমি এখন সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাল কুমড়ো দিয়ে দিচ্ছি, ডাউলও দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এটার সঙ্গে, দেখতে পাচ্ছেন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে এরকম সাইজ করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি স্বাদ পরিমাণে লবণটাও দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। এখন আমি এটার সঙ্গে তেলটা একটু অ্যাড করব, তেলও দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন, দেখতে পাচ্ছেন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সবাই। প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকেও আমি ভিডিও আসবে সামনে, আপনাদেরকেও লাইক কমেন্ট করে দিব, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব ওটার সঙ্গে পানিটা। তো ওইটা মধ্যে ডাউল ছিল, তার জন্য ওইটা দিয়ে আমি পানিগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পানিগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে মশলাটা যেন একসঙ্গে মিক্স হয়ে যায়। তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আমি 3 মিনিট পরে আমি আসলাম আবারও ফিরে, দেখতে পাচ্ছেন ডাউলগুলো গলে গেছে। আপনারা চাইলে কিছুক্ষণ ডাউল বানাবেন 1 ঘন্টা আগে, ডাউলটা কিছুক্ষণ আগে ডাউলটা ভিজিয়ে রাখবেন। রাখার পরে দেখতে পারবেন ডাউলটা একটা পলক আসবে, ডাউলটা গলে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন ডাউলগুলা মাশাল্লাহ গলে গেছে। তারপরও আমি একটু ভালোভাবে একটু গুঁড়ে দিচ্ছি, এটার সঙ্গে সবজি আছে তার জন্য। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এটার উপর দিয়ে, দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব, ধনিয়া পাতাগুলো মিক্স করে নিব এটার সঙ্গে। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি একটা ফ্রাই প্যান চড়াইছি, এটাতে আমি তেলটা গরম হয়ে যাবে, আমি তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন কোয়া। রসুনগুলো আমি এরকমভাবে বড় বড় সাইজ করে নিয়েছি, রসুনগুলো কাটি নেই, আমি একটু ছেঁচা দিয়ে নিয়েছি রসুনগুলো, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখন ব্রাউন কালার হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো এটার সঙ্গে পাঁচফোড়ন, দেখতে পাচ্ছেন পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে ডাউলের সঙ্গে আমি অ্যাড করব। এখন আমি ডাউলের সঙ্গে এটা ঢেলে দিব, দেখতে পাচ্ছেন ডাউলটা মাশাল্লাহ কত সুন্দর কালার এসে গেছে। ঢেলে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা লাগিয়ে দিব, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর কালার এসে গেছে। আবারও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউলটা কালার কত সুন্দর এসে গেছে। এই পর্যন্তই আমার ভিডিও। আল্লাহ হাফিজ। আপনারা ভালো থাকবেন আশা করি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।